হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এসেছি জন্মাষ্টমীর একটি ভ্লগ নিয়ে। অনেক দিন পরে আবার আসলাম। মাঝখানে কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, করব করে আর করা হয়নি। তো আজকে তোমাদের দেখাবো এখানে জন্মাষ্টমী কিভাবে হয়। আমি এখন চলে এসেছি ইসকনে। বাড়ির কাছাকাছি একটা ইসকন মন্দির ছিল, তো সেখানে এসেছি। সেখানে এসে দেখছি প্রচুর ভিড়। দেখো চারদিকে কত মানুষের ভিড়। তো আমাদের ওখানে পুজোর সময় তো এরকম দেখাই যায়। আর এখানে হলো জুতো রাখার জায়গা, বাইরে ছিল খাবার লাইন। এবার এখানে জুতো রেখে আমরা ঢুকে পড়বো ভিতরটায়। ভিতরে মন্দিরটা রয়েছে, এখানে খুব সুন্দর করে সাজানো আছে। তো সেই লাইনে দাঁড়িয়ে আমরা এখন একটু একটু করে ঢুকে যাচ্ছি ভেতরে। আর গাড়ি রাখার সময়ও আমাদের বেশ অসুবিধা হয়েছিল, গাড়ি রাখার জায়গা নেই। মানে ইস্কনের ভিতরে তো অতটা স্পেস ছিল না ওদের, যেহেতু বাইরে খাবার ব্যবস্থা বা প্রোগ্রাম করেছে তাই জন্য। তাছাড়াও আশেপাশে গাড়ি রাখার জায়গা আছে, বা সেটা খুঁজতেও একটু টাইম লেগেছে। প্রথমে তন্ময় আমাদেরকে নামিয়ে দিয়ে ও গাড়ি পার্ক করে তারপরে এসছে। আমরা এখন ভেতরে ঢুকে যাচ্ছি। কোনো মন্দিরে গেলেই মিঠাই যেটা সবার প্রথমে খোঁজে সেটা হলো যে কপালের টিপ বা তিলক যে লাগায় সেটা। তো দেখছিল যে অনেকেই কপালে তিলক লাগিয়েছে। তো কোথায় লাগানো হচ্ছে সেটা এখন আমরা পেয়ে গেছি। এই ঢোকার জাস্ট মুখেই একজন মানে দুজন দুদিকে দাঁড়িয়েছিলেন, তারা সবাইকে একটু করে তিলক লাগিয়ে দিচ্ছে। তো কোনো মন্দিরে গেলেই ও প্রথমে জিজ্ঞেস করে, মা আমি টিপ পরবো। কোথায় কোথায় টিপ পাওয়া যাচ্ছে, কোথা থেকে ওই চন্দনের টিপ বা অন্য আরও যে হনুমানজির মন্দিরে গেছি বা অন্য মন্দিরে, তো সেইটাও সবার প্রথমে খোঁজ করে। আমরা এখন ঢুকে এসেছি একদম ভেতরে। দেখতেই পাচ্ছ যে সামনে ওই ঠাকুরগুলো রয়েছে, আর এত সুন্দর করে সাজানোটা ভিতরে, খুব দারুণ লাগছে দেখতে। আর এদিকে চলছে গান বাজনা, এই যে এখানে সবাই বসে রয়েছে, ঘেরাও করা জায়গা, ওখানে গান চলছে। এতটা বড় জায়গা আর বেশ সুন্দর করে সাজানো পুরোটা। দেখতেই পাচ্ছেন খুব ভিড়। তো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়ছি। আর সামনেটা খুব সুন্দর করে সাজানো। এখানে সবাই সবার মতো দাঁড়িয়ে ফটো তুলছে। আর এই দেখো, এছাড়াও বাইরে রয়েছে আরও অনেক কিছু, মানে যেগুলো এই সামনে আমরা চলে এসেছি। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সাজানো। আর এখানে কি সুন্দর করে দেখুন সাজানো হয়েছে রাধাকৃষ্ণকে। আর তার সাথে রাখা হয়েছে সামনে একটু কেক, যখন রাত 12টার সময় কাটা হবে বলে। আর আর তো ওই যে সামনে যে ওই কেকটা, সামনে ফল প্রসাদ আর সমস্ত ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো, অনেক অনেক রকম প্রসাদ দিয়ে। তারপর এখানে তখন আরতি চলছিল, আমরা সেই আরতিটা দেখতে পেলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছি সেই আরতিটা। অসাধারণ লাগছিল, খুব সুন্দর হয়েছিল সাজানোটা। আর প্রচুর এখানে আসলে বোঝা যায়, এমনি তো মানে যে কত ইন্ডিয়ান আছে এখানে। প্রচুর লোকের সমারোহ হয়েছিল, অনেক অনেক জায়গা থেকে সব লোক এসেছিল। আমরা এমনিতে জন্মাষ্টমীর আগে একদিন এই ইসকনটায় এসেছিলাম দেখতে। তো তখনও বেশ ভালো লেগেছিলো, তখন যদিও ফাঁকাই ছিল অনেকটাই। বিকালের দিকে এসেছিলাম। এখন ওই জায়গাটা করে আরেকটা পাশে আরেকটা ঘর আছে, সেইখানটায় চলে এসেছি। ওইখানে তো দেখালাম পুরোটা ঠাকুরের মানে পুজো হচ্ছে। আর এই জায়গাটা মানে কৃষ্ণের জন্ম কাহিনীর গুলো সাজানো হয়েছে, যে কিভাবে কৃষ্ণের জন্ম হলো। এই যে যখন কৃষ্ণের জন্মের পর বাসুদেব যে ওকে নিয়ে যাচ্ছিল মাথায় করে, তারপর নন্দোৎসব। আর মিঠায় তো এই যে কৃষ্ণ ঠাকুর, মানে ও মহাভারত দেখেছে, শ্রীকৃষ্ণ দেখেছে, তো ও এইসব কিছু কিছু জানে গল্প, সেগুলো নিয়ে বেশ ইন্টারেস্ট পায়। সেগুলো ওকে বোঝাচ্ছিলাম, আর ও অনেক কোশ্চেনও জিজ্ঞেস করছিল এগুলো দেখে। তো সমস্ত মানে কৃষ্ণের যে জীবন কাহিনী, তো এগুলো এরকমভাবে খুব সুন্দর করে সাজানো ছিল এরকম এই ঘরটাতে। তো সেটাই আমরা আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছিলাম। কৃষ্ণের ছোটোবেলায়, কৃষ্ণ ঠাকুরের ছোটোবেলায় যা যা করতো, সমস্ত রকম সমস্ত জিনিসটা এখানে ওরা তুলে ধরেছে, বেশ সুন্দর করে সাজানো। এমনিতে তো এখানে বাঙালির আমি দেখা পাই না, মানে ইন্ডিয়ান প্রচুর থাকলেও বেশিরভাগই আছে সাউথ ইন্ডিয়ান। আর এছাড়া মানে
ওই দিল্লি, গুজরাট এইসব জায়গা থেকে প্রচুর লোক রয়েছে। কিন্তু একজন মানে যখন আমি প্রথম ইসকনে এসেছিলাম তখন একটা বাঙালির দেখা পেয়েছিলাম, একটা বাঙালি পরিবারের প্রথম দেখা পেয়েছিলাম। তো তারাও আবার আজকে এখানে এসেছে, ওরাও আছে এদিক ওদিকে কোথাও। তো যেহেতু এখানে দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ, এই মন্দিরের ভিতরটায়, মন্দিরের বাইরে গিয়ে বাইরে রয়েছে ওরা, তো ওদের সাথে ওখানে গিয়ে দেখা করব। ওরাও এসেছে এখানে। এই পুরো ব্যাপারটা এখানে দেখে নিচ্ছে। আর এখানে খুব সুন্দর এগুলো ছাড়াও খাবার ব্যবস্থা করা হয়েছে, বাইরে রয়েছে খাবারের ব্যবস্থা। আর এছাড়া ওখানে একটা স্টেজ আছে, ওখানে বিভিন্ন রকমের ফাংশন হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। খাবারের ওখানটাও প্রচুর ভিড়। আর আমরা যেহেতু সবাই প্লেট নিয়ে দাঁড়িয়েছিলাম, মিঠাই ছিল, তো সেখানে আমি আর ভিডিও ফটো খুব একটা কিছু করে উঠতে পারিনি। তো সেখানে অনেক রকমের খাবার ছিল, লুচি থেকে শুরু করে, মানে লুচি মানে যেটা আটার লুচি হয়, বাইরে সবাই ওটা করে, ওটাকে পুরি বলে। তাছাড়া তরকারি ছিল, আলুর তরকারি, তারপর আরও অনেক রকমের খাবার ছিল, বাদাম ছিল, তারপর একটু বড়া টাইপের কিছু একটা ছিল, মানে তালের বড়া না, অন্য রকমের বড়া। তারপর আরেকটা সাবুদানা দিয়ে কিছু একটা করেছিল, ওইগুলো। এটা তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর তোমাদেরকে দেখাতে দেখাতে যে, আর মিঠাই জিজ্ঞেস করছে কোনটা কি কখন, তো ওগুলো ও বেশ, ও যেগুলো দেখেছে গল্প বা শুনেছে সেগুলোকেই সামনে দেখতে পাচ্ছে। তো সেটা দেখে খুবই আনন্দ পেয়েছে। এই যে এই প্রায় শেষ হয়ে গেল। আর এই হলটায় ওই কোণার দিকে মানে সবাই এখানে খাবার বানাচ্ছে, মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি এখানে অনেক মানুষ আছেন যারা সেগুলোতে বানানোতে হেল্প করছে। তো আমরা যেমন গুরুদুয়ারাতে গিয়ে দেখি যে ওখানে অনেকজন হেল্প করে, মানে ওখানে তো প্রতিদিন খাবার দেয় মানুষদেরকে, প্রতিদিন গুরুদুয়ারাতে চলে ওটা। আর প্রচুর মানুষ ওখানে আসে হেল্প করতে। এই দেখুন, এখানে সমস্ত মহিলারা তো আছেই, সাথে এই ছোট্ট বাচ্চাটিও যোগ দিয়েছে। কী সুন্দর রুটি বানাচ্ছে এখানে, রুটি, লুচি সমস্ত এখানে বানানো হচ্ছে, সবাই মিলে হাতে কাজ করছে। চলুন এখন আমরা আস্তে আস্তে বেরোবো, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। ভেবেছিলাম অন্য আরেকটা জায়গাতেও যেখানে জন্মাষ্টমী হচ্ছে সেখানে যাবো, বাট ওখানে আর যাওয়া হবে না, বেশ রাত হয়ে গেছে। এখন যাব বাড়িতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। টাটা।